নির্বাচনের মাঠ থেকে সরলেন ২৭ জন। ঢাকার ২০ আসনেই বড় রদবদল। চ্যানেল সিবি। বাংলাদেশে নির্বাচনী হাওয়া এখন তুঙ্গে। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ ২০২৫-এর উপর গণভোট। কিন্তু ভোটের লড়াই শুরু হওয়ার আগেই ঢাকার রাজনীতিতে বড় এক খবর। ঢাকার ২০টি আসন থেকে সরে দাঁড়িয়েছেন ২৭ জন হেভিওয়েট ও স্বতন্ত্র প্রার্থী। কেন এই পিছুটান? শেষ মুহূর্তে কারা থাকছেন লড়াইয়ে? সব জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। আগামী ১২ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের অপেক্ষায় দেশ। তবে তার আগেই ঢাকা মহানগরের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এসেছে। ঢাকার ২০টি সংসদীয় আসন থেকে মোট ২৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। শুরুতে এই ২০টি আসনে ১৬২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু গতকাল প্রত্যাহারের শেষ দিনে ২৭ জন সরে দাঁড়ানোয় এখন চূড়ান্ত লড়াইয়ে টিকে রইলেন ১৩৫ জন প্রার্থী। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মূলত দলীয় সিদ্ধান্ত এবং জোটগত সমঝোতার কারণেই এই প্রার্থীরা নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছে ঢাকা ১৮ গণসংহতি আন্দোলনের বিলকিস নাসিমা রহমান, ঢাকা ৫-এ নেজামে ইসলাম পার্টির মোখলেসুর রহমান কাশেমি ও এবি পার্টির লুৎফর রহমান সহ ৪ জন। ঢাকা ৯ ও ১৬ই খেলাফত মজলিসের একাধিক প্রার্থী তাদের মনোনয়নপত্র তুলে নিয়েছেন। ঢাকা ১৩ ও ১৫ই ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মুরাদ হোসেন এবং গণফোরামের একেএম শফিকুল ইসলামও মাঠ ছেড়েছেন। এছাড়াও ঢাকা ১৯ ও ২০ আসন থেকে জামায়াতে ইসলামের প্রার্থীরা জোটের স্বার্থে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে জানা গেছে। এখন প্রশ্ন হলো, এরপর কি? আজ বুধবার থেকেই নির্বাচন কমিশন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শুরু করবে, আর প্রতীক পেলেই শুরু হবে রাজপথের প্রচারণা। নির্বাচনী আইন বা আরপিও ১৯৭২-এর ১৬ অনুচ্ছেদ অনুযায়ী একজন বৈধ প্রার্থী সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত দিয়ে নাম প্রত্যাহার করতে পারেন। যদি কোনো দল একই আসনে একাধিক প্রার্থী দেয়, তবে দলের প্রধানকে আজ বিকেলের মধ্যেই চূড়ান্ত প্রার্থীর নাম নিশ্চিত করতে হয়। এক নজরে দেখে নিন নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়সূচি। প্রতীক বরাদ্দ ২১শে জানুয়ারি, প্রচারণা শুরু ২২শে জানুয়ারি, প্রচারণা শেষ ১০ই ফেব্রুয়ারি সকাল ৭:৩০। ভোট গ্রহণ ১২ই ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০। ঢাকার ২০ আসনে ১৩৫ জন প্রার্থীর মধ্যে এখন কার গলায় উঠবে জয়ের মালা? আর একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি? সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আপনার এলাকায় কোন প্রার্থী শক্তিশালী? কমেন্ট করে আমাদের জানান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। Subscribe now for daily news and updates.